জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় না। জামাতের কাছে পূর্বেও নারীরা নিরাপদ ছিল না, বর্তমানেও নয়, ভবিষ্যতেও নিরাপদ থাকবে। জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। আমার কাছে মনে হয়েছে যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থ এবং সামষ্টিক স্বার্থ মানে গোষ্ঠীগত স্বার্থ এবং তাদের ব্যক্তি ক্ষমতায়ন এবং গোষ্ঠীগত ক্ষমতায়নের জন্য তৎপর থেকে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করে। এই হ্যাক হওয়া টুইটারে শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট। এখন যখন তিনি টুইটটা করেছেন 7 ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটা একটু হ্যাক হয়েছে। আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা, আমি বলছি না এটা ডক্টর শফিকুর রহমান নিজে লিখেছেন, কিন্তু তার যে অ্যাডমিন, তাদের যে পলিসি মেকাররা, দে বিলিভ দ্যাট যে নারী ইজ প্রস্টিটিউট। আইডি হ্যাক হয়নি, তিনি নিজে এই ধরনের বিভ্রান্তিকর লেখা প্রকাশ করেছেন। আইডি হ্যাক হয়নি, তিনি নিজেই পোস্ট করেছিলেন। তবে কি এবার সত্যিই বেরিয়ে আসছে পুরো ঘটনা? কিছুতেই থামছে না জামায়াত আমিরের সেই বিতর্কিত পোস্টকে ঘিরে চলমান আলোচনা ও সমালোচনা। এবার এই সংবেদনশীল বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা রাশেদ খান ও নুরুল হক নূর। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন আইডি হ্যাকের দাবি আদৌ বিশ্বাসযোগ্য নয়। তাদের বক্তব্যে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, যা নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে জামায়াত আমিরের অবস্থান ও ব্যাখ্যাকে। তাহলে ঠিক কি বললেন রাশেদ খান ও নূর? কি তথ্যই বা সামনে আনলেন তারা? এই সব কিছুর বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনের বাকি অংশে। চলুন দেখে নেই। জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় না। এই গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে এখন যে বিরোধ, এটাকে আমি একেবারে এক্সট্রিম বিরোধ বলবো, একেবারেই পরস্পর বিপরীতমুখী। জামাত ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় না, এবং সরকার গঠন করলেও তারা টিকতে পারবে কিনা সেটি নিয়েও আন্তর্জাতিক আপনার জিও পলিটিক্সের বিবেচনায় অনেকগুলো ইস্যু আছে। সেই জায়গা থেকে আপনার জামাত কিংবা ইসলামিক কোনো দলের ওইভাবে সরকার গঠন করার বাংলাদেশে বাস্তব আসলে সম্ভাবনা খুব বেশি নাই। কাজে সেখানে জামাতকে রাজনৈতিকভাবে বেছে নেওয়ার এই মুহূর্তে আমাদের আসলে কোনো ইচ্ছা বা আগ্রহ নাই। এই হ্যাক হওয়া টুইটারে শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট। এখন যখন তিনি টুইটটা করেছেন 7 ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটা একটু হ্যাক হয়েছে। আপনি চিন্তা করুন কত বড় অসার এবং অথর্ব একটা, আমি বলছি না এটা ডক্টর শফিকুর রহমান নিজে লিখেছেন, কিন্তু তার যে অ্যাডমিন, তাদের যে পলিসি মেকাররা, দে বিলিভ দ্যাট যে নারী ইজ প্রস্টিটিউট। সুতরাং এটার দায়ভার ডক্টর শফিককে নিতে হচ্ছে এবং তাকে ক্ষমা চাইতে হচ্ছে, এবং তিনি এটা বিশ্বাসই করেছেন যে এটা হ্যাক্ট হয়ে থাকে। কিন্তু আমাদেরও বিশ্বাস ওনাকে সত্যটা জানানো হচ্ছে না। এইটা যারা জামাতের পলিসি নির্ধারণ করে, যারা বিশ্বাস করে, জামাত পরিচালনা করে এবং তাদের যে পরিচালিত বট বাহিনী, সবাই মনে করে নারী হচ্ছে প্রস্টিটিউট। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ম্যাডাম বনামি এবং ঝুমা ইনকলাব মঞ্চের এই দুইজন বাদে। একটু শাহেদ আলমের কাছে যেতে, শাহেদ আলম আজকে দিন জুড়ে সবচেয়ে বেশি একেবারে যেটা বলে হট টক, যেটা বলে আজকে যে একটা জামাত আমিরের একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলা হচ্ছে, এবং যদিও বলে একটা পোস্ট হয়েছে, এই পোস্টের বিরুদ্ধে যা ছাত্র দলের পক্ষ থেকে ঢাবি থেকে বিক্ষোভ করেছে আমরা দেখেছি। আবার এই পোস্টটা অর্থাৎ তার এক্স হ্যান্ডেলটা হ্যাক হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে বলে তারা সংবাদ সম্মেলন করেছেন। আজকে জামায়াত আমি তিনিও বলেছেন যে যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শেরপুরে পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। আপনি কি দেখছেন, বা যদি বিশ্লেষণ করতে বলি কি বলবেন? আমার মনে হয় আমি এটা বলবো, তবে তার আগে এটা ব্যাখ্যাটা মামুন রাসেল যদি আগে দেয় তাহলে শুনতে সুবিধা হবে। আমি বলাচ্ছি রাসেলের কাছে আমি একজন সাংবাদিক, আপনি কি মনে করেন আসলে জামাতের এই কথা, জামাতের আমিরের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি তারপর ওনার কাছে যাবো। একদমই ধরেন একটা ব্লান্ডার, কমপ্লিটলি ব্লান্ডার, এবং একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা সামনে হাজির করা, সেভাবেই আমি দেখি। কোনটা মিথ্যা কোনটা? এই যে জামায়াতের আমিরের এক্সে যে হ্যাকড হয়েছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। তারা একটা প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। দেখুন, আমরা এক্স ব্যবহার করি আমি অন্তত 10 বছর, টুইটার ছিল সাবেক, আমি ফেসবুক ব্যবহার করি তারও 2008 সাল থেকে। জীবনে কোনোদিন আমার ফেসবুক এক্স হ্যাকড হয় নাই, কেননা আমি আমার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার আগ দিয়ে আমার সোশ্যাল হ্যান্ডেলকে আমি কমপ্লিট সিকিউরিটি দিয়েছি। জীবনে কোনো দিনের জন্য হ্যাক হয় নাই। তো প্রশ্ন আসতে পারে যে আপনার সোশ্যাল এই গরম সময়ে যদি আপনার সোশ্যাল হ্যাকড হয়, আপনি যদি আপনার সোশ্যাল মুখপাত্রকে সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনি কিসের নেতৃত্ব দেওয়ার কাজ করছেন, তাই না? এটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা। এই কারণে যে আপনার যদি এক্স হ্যাক হয় তাহলে আপনাকে ন্যূনতম 2 দিন থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এটাকে রিকভার করার জন্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি টুইটারকে ইমেইল করবেন যে না আমার এটা হ্যাক হয়েছে, আমার এইটার অন্য কেউ চেষ্টা করছে,
তারা একটা ফিরতি ইমেল পাঠাবে আপনাকে, একটা ওটিটি পাঠাবে আপনাকে, যে ওটিটি পাঠাবে এবং আপনি রিয়েল এটার মালিক কিনা সেটা তারা ক্রস ভেরিফিকেশন করবে, চেক করবে, দেন আপনি এটা পাবেন। ইটস নট লাইক যে একটা ফিশি ইমেইলে দিয়ে দিলাম আর 11 জানুয়ারি না কত জানুয়ারি মনে হয় যে ফিশি ইমেইলটা আসছে, আপনি আজকে খুললেন এটা হ্যাকড হয়ে গেল। মোদ্দা কথা হলো যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। জামায়াতের আগের দিন এক নেতা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর আগে বেশ্যাখানা ছিল। সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেছেন যে আমার মা মরে যেয়ে ভালো হয়েছে, কেননা আমার মৃত মাকেও বেশ্যা বলে গালি দেয় এই জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা। শফিকুল ইসলাম মাসুদ একটা পোস্ট শেয়ার করেছেন ওই টুইটারের স্ক্রিনশট নিয়ে, জামায়াত নেতা, যে আমিরে জামায়াতের সাথে আমি সম্পূর্ণভাবে একমত, আমাদের বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, ঘটনার পরম্পরাগুলো দেখেন। এবং আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন আমিরে জামায়াত, তার একটা লাইন বাইরে তিনি ওই টুইটারে আসে নাই, শুধু একটা শব্দ এসছে, ইটস অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন। অর্থাৎ নারীকে জামায়াত ইসলামী মনে করে যারা প্রস্টিটিউট, যারা বাইরে আসে কাজ করতে, তার মনে এইটা, সুতরাং ফাল দিয়ে উঠবে এটাই। তার পক্ষে যারা বয়ান উৎপাদন করে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম ধরে বলতে পারি কিন্তু তাতে আপনার চাপ আসবে, তারা প্রত্যেকটা নারীকে মনে করে খাট যোদ্ধা, তারা মনে করে যে এটা গনিমতের মাল। সো এই যে মনস্তত্ত্ব, এটা জামাত ইসলামের রক্তে মগজে, তারা নারীকে এই চোখে দেখে। এবং বললাম তো ডক্টর শফিকুর রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাতে, তার বাইরে একটি লাইন আসে নাই এই হ্যাকড হওয়া টুইটারে, শুধু একটি লাইন আসছে প্রস্টিটিউট। এখন যখন তিনি টুইটটা করেছেন 7 ঘন্টা থাকার পরে তাদের মনে হলো যে না এটা একটু হ্যাক হয়েছে। আপনি চিন্তা করুন কত বড় অসার। তার আইডি হ্যাকের বিষয়ে তিনি বলছেন, কিন্তু আবার অনেকে বলছে যে আইডি হ্যাক হয়নি, তিনি নিজে এই ধরনের বিভ্রান্তিকর লেখা প্রকাশ করেছেন। দেখেন, এই বিষয়ে আসলে আমার জানা নেই যে তার আইডি হ্যাক হয়েছে নাকি তিনি নিজেই লিখেছেন। আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে যেহেতু এক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে, সরকারের উচিত হবে এই বিষয়টি তদন্ত করা। অন্যথায় আমরা অতীতে দেখেছি যে কেউ একটি লেখার পরে তিনি আবার বলেছেন যে আমার আইডি হ্যাক হয়েছিল। তার মানে মানুষ যখন ভুল ধরে, মানুষ যখন সমালোচনা করে, তখন কিন্তু এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে। তো সেক্ষেত্রে যেহেতু জামাতের আমির তার আইডি হ্যাকের বিষয়ে তিনি বলছেন, কিন্তু আবার অনেকে বলছে যে আইডি হ্যাক হয়নি, তিনি নিজে এই ধরনের বিভ্রান্তিকর লেখা প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার উচিত হবে এই বিষয়টি খতিয়ে দেখা এবং এই বিষয়ে তদন্ত করা। হঠাৎ করে এমন আচমকা নির্বাচনের আগে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং জামাতকে নিয়ে বিপিনুরের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।